দুনিয়ার মানুষ, সূরা নিসার 4 নম্বর আয়াতে আমি আল্লাহ আতু বলে আদেশ করেছি। এই আদেশের ধারাটা কি রে? এটা কি বিল ফেল না বিল কুওয়া না বিল আয়ান? আল্লাহ বুঝাই দিয়েছেন, ফালা জুনাহা আলাইকুম আন তানকিহুন্না ইজা আতাইতুমুহুন্না উজুরাহুন। তুমি যদি বিয়া করো আর মোহর আদায় কইরা দাও তাইলে তোমার কোনো গুনাহ নাই। এতে বোঝা গেল বিয়া কইরা যদি মোহর আদায় না করো তাইলে তুমি গুনাহগার। এ দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? এখানে আতো দ্বারা আল্লাহর আদেশের দ্বারাটা হলো বিল আয়ান। বিল আয়ান মানে যখন তখন বিয়া করেছ, যখন মোহর আদায় করিবে তখন আমার কথা না আল্লাহর কথা। ব্যক্তিগত বানাইয়া হইছি না কোরআন থেকে? আরো জোরে হও, কোরআন থেকে। বিয়া করার লাগে দিয়া বলবা বেডির মোহর দিতে অত কুতানি লাগে কেরে? বড় লোকের ঘরের বড় লোকি কাগজ কেরা হওয়ার মোহর আদায় করো না। আল্লাহ বলেছেন কি আতু, এর ধারাটা হলো কুয়াও না বিল ফেইলেও না। বলে বিয়া করছি 24 সালে, মোহর আদায় হল গিয়া 30 সালে। এই কথা আল্লাহ বুঝাইছেন না। আতু দ্বারা আল্লাহ বুঝাইছেন বিয়া করেছ যখন মোহর আদায় করিতে হবে তখন। বলেন, বিয়া করেছ যখন মোহর আদায় করিতে হবে তখন। আমার ভাই, আল্লাহ আদমকে সৃষ্টি করে বেহেশতের মধ্যে ঠিকানা দিলেন। ইনি আমাদের আদি বাবা। এই আব্বায় বেহেশতের ঠিকানা হয়। শুন, ঠিকানাটা কি খুব সাধারণ ঠিকানা না অসাধারণ? অসাধারণ ঠিকানা। মানুষ গ্রাম থেকে বাহির হইয়া শহরে যাইয়া বাসা করে, একটু সুখে শান্তিতে স্বামী স্ত্রী লইয়া থাকবো, বাচ্চারে লেখাপড়া করাইব। আর আদমের ঠিকানা হয়েছে একবারে জান্নাতে। কথাটা ঠিক না বে? ঠিক। কিন্তু আদম জান্নাতের সব পাইছেন, একটা জিনিস ফান নাই। এটার জন্য আদমের মনে শান্তিও নাই, খালি টিমিস টিমিস। ইস ভালো লাগে না, ইস ভালো লাগে না। আল্লাহ তো বুঝেন কেন যে ভালো লাগে না। আল্লাহ বুঝেন আদমের বালা লাগে না রে, আদমে বিয়া করিত। ভেস্তের সব পাইছে, বেদি পাইছে না, এটার জন্য শান্তি নাই। আমার ভাই, সুতরাং দুনিয়াতে সব কিছু কইরা লইলাম, কোটি টাকার গাড়ি, কোটি টাকার বাড়ি, কিন্তু বেগম নাই। গাড়িও বেকার, বাড়িও বেকার। বেগমের দাম আছে, বেদিনে মায়া খুঁজো। কথাটা ঠিক না বে? ঠিক। আমার ভাই যান, ঝগড়া খুঁজো না, মারামারি খুঁজো না। আমার ভাই যান, এখন আদমে বিয়া কর্তা আল্লাহ এখন বউ ভাইতাম হই আদমরে ঘুম পাতাইলেন। আদমরে ঘুম পাতাইয়া আদমের বাঁকা একটা হাড্ডি দিয়া হাওয়াকে তৈরি করে, সুন্দরী খুশি মহিলা তৈরি করে আদমের কাছে বসাইয়া আদমের ঘুম ভাঙাইলেন। আদম তো প্রথম মানব, ইনি তো কোনো বিধান জানে না। ইনি ঘুম থেকে উঠতেও দেখে যেটার লাগি সারা বেহেশতে দৌড়ি ফাই না, অত সুখ ফাই, সুখের জায়গাতেও সুখ ফাই না যেটার লাগি। এটা আমার হাতের নাগালে আদমে হাত বাড়ানো শুরু করছেন, বেডিরে দুইরে লইতা। আল্লাহ এখন আদম হই হাত বাড়াইতেছ, বলে আল্লাহ বেদি হয়েছি দুইরে লিম। বেদি ভাইলেও দূরে লওন যায় না রে আদম, বিধান আছে। আল্লাহ, আমি তো প্রথম মানব, আমি তো বিধান জানি না। বিধানটা কি? বিধানটা হইল আদম রে বিয়া করুন লাগবে। ও আল্লাহ, বিয়া কেমনে করে? হাওয়ারে জিজ্ঞাসা করে দেখো, তাই বিয়া বইতে রাজি নেই। আদমে জিজ্ঞাসা করলাম, হইরা হইন আল্লাহ আমি যেমন রাজি, আমার তাকে টাইম ফালে আরো বেশি রাজি। ও তাইলে আদম বিয়া কেমনে করবো? টাইম ইজিন দিব, তুমি কবুল হইবে, আর আমি আল্লাহ নিজে সাক্ষী থাকিব। বিয়া হয়ে গেল। এখন হাত বাড়াইতে চাইতেছেন আল্লাহ। এখন আদম এখন হইয়াত লাগাইতে, আল্লাহ বিয়া তো হইরা লাইছি, বিয়া করলেই তো না, আমার একটা বাকি রইছে। কোন বিল কুওয়া না বিল মুনাফা না বিল ফাইল বিল আয়ান, বিল আয়ান। আল্লাহ এখন আদম এখনো হাত লাগাইতে পারবে না, আমার একটা বাকি রইছে। সেইটা কি? আল্লাহ বলে আদম তোমার বেগমের মোহর আদায় করিতে হইব। মোহর দিয়া বেটির গায়ে হাত লাগাইবাই, এটা হইল বাহাদুরি। আমার ভাই জান,
এখন আদমে কইন আল্লাহ মোহর কেমনে দিতাম? আল্লাহ বলেন মোহর কেমনে দিতাই রে আদম, তোমার যুরিয়ত থেকে তোমার সন্তানাদি থেকে একজন ব্যক্তি আসবে যিনি আমি আল্লাহর হাবিব, তিনি বিশ্বনবী, ওনার নামে 3 বার দুরূদ পড়লে তোমার বেগমের মোহর আদায় হয়ে যাবে। আদমে 3 বার দুরূদ পড়ছেন আমরার নবীর নামে। আপনারা কইবা হুজুর ওয়াজের ঠেলাই আছে, এখন একটা এমন কায়দা পাইছি হুজুর, লেখকেলাইমো 10 লাখ 15 লাখ 20 লাখ কোটি পর্যন্ত লেখমো, আর 3 বার না হুজুর দুরূদ 3000 বার দুরূদ পড়ে লিখবো। আমার ভাই আপনারা কইবা হুজুর তেতো হইব না রে ভাই, হইতো না। জান্নাতে মোহর আদায় হয় দুরূদ দিয়া, হাসরের মাঠে মোহর আদায় হয় সওয়াব দিয়া। দুনিয়াতে মোহর আদায় হয় দুনিয়ার ধন দিয়া। দুনিয়া আমার ভাই দুরূদ পড়া মোহর আদায় করা যাবে না। এই হলো আতু শব্দ দিয়া 2টা কথা বুঝতাম, একটা কথা বুঝলাম। আতু আল্লাহ আদেশ করেছেন দেও, দেও আল্লাহর আদেশের দ্বারাটা কি? বিল কুওয়াও নয়, বিল মুনাফাও নয়, দ্বারাটা হলো বিল আয়ান, অর্থাৎ বিয়া করেছ যখন মোহর আদায় করিবে তখন। ও হদুপুরের বিটেন খান হাইতে ওয়াজ শূন্য, আর আজকু জামাই বাড়িতে গেলে পরে আজকে ওই দরবারে যে মহল্লান দিলাম চলাই গেছি বিটেন দিয়ে যাইও আজকু বাড়ি। আমার ভাই জান কইব না হুজুর আমার বেগমে আমার যে মায়া করে হইতো না। যে ব্যক্তি মায়া করে স্বামীরে এই ব্যক্তি মোহর আদায় করাইলে, আর যে মায়া করে না তলে তলে দুশ্মনী আছে এ ওই আদায় করে না, দৌড় মুতরে সেব মতো এখন না। কথা বুঝাইছে নি না আইছে না? যে এই বেদি স্বামীরে মায়া করে এই বেদি মোহর আদায় করে নেয়। আবার ভাই জান আথু একটা কথা বুঝলাম, আল্লাহ যে আদেশটা করেছেন আদেশের দ্বারা কি কাগজ লেখা রাখুন না যখন তখন? যখন তখন। এখন হুজুর সরকারের আইন হইল কাগজ লেখা রাখুন, নাইলে আমরা লন্ডন যেতে পারতাম না, আমরা আমেরিকা যেতে পারতাম না, লাগবো লেখনে লিখা আর একটা কাগজ লেখা রাখো আলাদা, যে আদায় করে লাইছি যে বেগমের দস্তখত লইলেও যে আমার তোমারটা আমি আদায় করে লাইছি, আমারটা যারা দিতাম আসলাম মোহর কাগজ যারা লেখা আছিল এটা আদায় কিন্তু হয়ে গেছে, মোহর নামাজ তোমার বানাইয়া রাখা দৌ সাথে। কথাটা ঠিক না ঠিক? এখন আসুন আমার ভাই যান আথু আল্লাহর আদেশের দ্বারাটা বুঝলাম, গুরুত্বটা বুঝতাম। দাঁড়াটা বুঝছি কেমনে আর একা এত যাইয়া, দাঁড়াটা বুঝছি কেমনে আর একা এত যাইয়া আথুর ব্যাখ্যা করছি, আর একা এতে গিয়া ধারা বুঝলাম। এখন গুরুত্ব বুঝতাম এই আদেশ আল্লাহ যে আদেশ করেছেন মোহর আদায় করো, এই আদেশের গুরুত্ব কতটুকু। আর একা এতে যাই আথু শব্দের ব্যাখ্যা করতে গিয়া এখন আর একা এতে যাইব। وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ। আল্লাহ বলেন যদি কেউ বিয়া করার পরে বেগমের গায়ে হাত লাগাইবার আগে তালাক দেলাও, এরকম ঘটনা ঘটতে পারেনি না? পারে না? ওই দিন হয় না বেগমের গায়ে হাত লাগাইবার আগে ওই ফেস লাগিয়ে গেছে, বেডায় তালাক মাইরা দিছে, কাগজ লিখা তুলছিল 10 লাখ। এখন কি করো? কথাটা বুঝাইছে নি নাইছে না? হাত লাগাইছে না বিটির গায়ে, কাগজ লেখা 10 লাখ। আল্লাহ বলেন আদেশের গুরুত্বটা কতটুকু। ওয়া ইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন ওয়া ক্বাদ ফারাজতুম লাহুন্না ফারিজাক ফানিসফু মা ফারাজতুম। আল্লাহ বলেন হাত লাগাইবার আগে যদি তালাক দিয়া দাও তাহলে মোহর যত নির্ধারণ করেছিলে এর অর্ধেক দিয়া দিতে হইব। বড় লোকের ঠেট আছে, তুলিয়া তুসলে 10 লাখ, এখন 5 লাখ দিলাম। কথা বুঝাইছি না আইছে না? আল্লাহর আদেশের গুরুত্বটা কতটুকু বুঝে আসছে না আসছে না? ফতুয়ায় রহিমিয়ায় লেখছেন আল্লাহর আদেশের গুরুত্বটা বুঝাইতে গিয়া স্ত্রী খুদা না খাস্তা
স্ত্রী আরেক পুরুষের সঙ্গে বাজে কাজও লিপ্ত হয়ে গেছে গা, নাউজুবিল্লাহি মিন যালিক। স্বামী যে নিজের চোখে দীক্ষা লিছে, দীক্ষা বেডায় রাগের সুদে তালাক মাইরা দিছে। তখন তালাকটা দিছে, বেডায় যে তালাক দিল বেডিরে, বেডার দোষে না বেডির দোষে? বেডির দোষে। ফতুয়ায় লেখেন, যদিও বেডির দোষে তালাক দিছ, মোহর কিন্তু পুরাটাই আদায় করিতে হইবে। এটা হলো আল্লাহর আদেশের গুরুত্বটা কতটুক। আল্লাহ সেই কথাটা বলেন, একটা শব্দ আতু, এই শব্দটা বুঝাইতে গিয়া দুইটা কথা বুঝলাম, দুইটা কথা বুঝতে গিয়া আরো দুইটা আয়াতে গেলাম। এটারে কয়ে তাফসীরুল কোরআন বিল কোরআন। বলুন কথাটা ঠিক না ঠিক? আল্লাহ বলেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। আতু, ও দুনিয়ার মানুষ, এ স্বামীর দল, তোমার বেগমের মোহর আদায় করো। আমি আল্লাহ যে আদেশ করেছি, এই আদেশের দ্বারাটা হলো বিল আয়ান, যখন তখন বিয়া করেছ, যখন মোহর আদায় করিবে তখন। এই আদেশের গুরুত্ব বড় মারাত্মক রে। সুতরাং ও স্বামীর দল, খালি কাগজে লেখা রাইখো না, মোহরটি আদায় করিয়া দিও। শব্দ শেষ হইল। আয়াতের দুই ভাগে ভাগ করছিলাম। প্রথম ভাগে 4টা শব্দ, 4টা শব্দ আমরা শেষ করতে পারতাম না, দ্বিতীয় ভাগেও যাইতে পারতাম না। আসুন 2 নম্বর শব্দতে যাই। ওয়া আতুন নিসা, আতুন নিসা। 2 নম্বর শব্দটা কি? আতু তো গেছে গা। 2 নম্বর শব্দ হলো আন-নিসা। 2 নম্বর শব্দ হলো আন-নিসা। নিসা মানে মহিলা। অর্থ কি হইতেছে? আতুন নিসা, তুমি তোমার মোহর মহিলাকে দাও। আমার ভাইজান, এখানেও 2টা কথা বুঝতে হবে। যেমন আতুর মধ্যে 2টা কথা বুঝছি, নিসা শব্দের মধ্যেও 2টা কথা বুঝতে হবে। একটা শব্দের ব্যাখ্যার ভিতরেই বিভিন্ন সমস্যার সমাধান উঠে আসবে। আতুন নিসা, আতুর ফাইল হইল স্বামী, স্বামী দিত নিসা স্ত্রীকে। এখানে স্ত্রী শব্দ না হইয়া নিসা শব্দের অর্থ ব্যবহার করলেন। নিসা শব্দের অর্থ হলো মহিলা। তুমি মহিলাকে মোহর দেও, মহিলাকে মোহর দেও। এই মহিলা শব্দ বললেন কেন? না বইলা সরাসরি বলতেন স্ত্রী। যেমন স্ত্রীর আরবি শব্দ হলো আজ-জাওজাতা। আতুন নিসা না বলে আতু-জাওজাতা, তুমি তোমার স্ত্রীকে মোহর দেও। এই কথা না বলে মহিলাকে শব্দটা ব্যবহার কেন করলেন? স্ত্রী না হইয়া মহিলা হইলেন কেন? একটা কথা বুঝতে হবে, নিসা থেকে আরেকটা কথা বুঝতে হবে। ভাই, কেদায় হারে দিত? আতুর ফাইল হইল স্বামী, স্বামী দিত স্ত্রীকে। কে হারে দিত? বেটে বেডারে না বেডায় বেডিরে? ক্লিয়ার হলো? মোহর দিত বেডায় বেডিরে না বেটে বেডারে? আস্তে হোক রে, আপনারা বেডা না বেডি? বেডা। তাইলে আমরা ওই দিতাম আমরা স্ত্রী রে। কথাটা ঠিক না ঠিক? তাইলে এটার নাম মোহর। আর যদি বেটে বেডারে দে, বেডির পক্ষ থেকে যদি চুক্তি কইরা আনা হয়, বেটে বেডারে দে, এটারে কয় যৌতুক। এটা হলো হারাম। আমার ভাইজান, আতুন নিসা, নিসা শব্দ দিয়া আল্লাহ কি বুঝাইছেন? বেডায় দিত বেডিরে, বেটে দিত না। বেডায় বেডিরে দিলে এটার নাম মোহর, এটা হলো ওয়াজিব। আর বেটে বেডারে দিলে এটার নাম যৌতুক, এটা হলো হারাম। কেন? এই কারণটা কি? বেডায় দেওয়ান ওয়াজিব আর বেটে দেওয়ান হারাম। এর কারণটা কি তা? আর বেডায় দিলে মোহর হয়, বেটে দিলে যৌতুক হয়। বেডায় দিত ওয়াজিব, বেটে দেওয়ান হারাম। এর কারণটা কি? এটা হলো নিসা শব্দ দিয়া 2 নম্বর কথা বুঝতাম। আগে বুঝি যা আমার ভাই জান। প্রশ্নটা হলো এখানে স্বামী আর স্ত্রী। ভাই, স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী আল্লাহরই বিধান। আল্লাহ সৃষ্টি কইরা গোপনীয় কাজ, কিছু কাজ আছে। আপনি আপনার বাচ্চা তালাশ করতে গিয়া, বাচ্চা পাইতে গিয়া গোপনীয় কিছু কাজ করতে পারেন। একজনে আরেকজনেরটাকে ব্যবহার
করতে পারেন। কথাটা ঠিক না ঠিক? আমার ভাই যান, এখন স্বামী স্ত্রীরটা ব্যবহার করে, স্ত্রী স্বামীরটা ব্যবহার করে, সাক্ষী একজনে পায় না সাত দুজনেই পায়? কথা কিছু একটু মাইন্ড করতে পারেন আপনারা যে হুজুরে কেমনে হইল না হইয়া বুঝাইতাম কিভাবে? আমার ভাই সাক্ষী একজনের না দুজনেরই? দুজনের সমান সমান না বেশ কম? সমান সমান। তাহলে একজনে দেওয়ান ওয়াজিব আর একজনে দেওয়ান হারাম কেন? কথাটা বুঝাইতেছে না আইতাছে না? একজনে দেওয়ান বেডায় দেওয়ান ওয়াজিব, এটার নাম মোহর। বিট্টে দেওয়ান দিলে হারা যৌতুক, এটা হলো হারাম। সাত দুজনের সমান, তাইলে বেডায় দিত ওয়াজিব, বিট্টে দেওয়ান হারাম কেন? এর কারণটা কি? কথাটা ঠিক না বেঠিক? এই প্রশ্নের দুইটা উত্তর দিব। একটা উত্তর আসুন আমার ভাই যান, মানুষের 3.5 দেহের মধ্যে আমরা পুরুষ জাতিকে আগে বুঝি। পুরুষের 3.5 দেহের মধ্যে সম্মানী অঙ্গ হলো মাত্র একটা। এটা কোনটা? এটা হলো তার চেহারা। মানুষের সম্মানী অঙ্গ কোনটা? উত্তর দিয়েন সবে। সম্মানী অঙ্গ কোনটা? চেহারা। কেন এটা সম্মানী? এজন্য তো এই চেহারার নাক আর কপাল মাটিতে লাগাইয়া আল্লাহকে সজিদা করতে হয়। সম্মানী অঙ্গ ঝুঁকাইয়া আল্লাহর সামনে সিলিন্ডার কর, আল্লাহর কাছে সা, আল্লাহর তসবিহ কর। আমার ভাই, এই চেহারাটা হলো সম্মানী অঙ্গ। এর কারণ কি? এখানে উলামায়ে কেরাম আছে, মানুষের দেহের ভিতরে শ্রমিক আছে, মানুষের দেহের ভিতরে গুদাম আছে। আতফাও হলো শ্রমিক, গুদাম হলো ফেট, আর মাথা হলো উলামা ফারা, এটা উলামা বাজার। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন। চোখ হইল দেখার আলিম, কান হইল শ্রবণের আলিম, জিহ্বা হলো স্বাদ গ্রহণের আলিম, কান হলো গ্রাণ গ্রহণের আলিম। আলেম এখানে বসা অনেকজন উলামায়ে কেরাম। উলামাদের সম্মান দিতে গিয়া আল্লাহ বলেন এই চেহারাটা হলো সম্মানী অঙ্গ। এজন্যে চেহারায় কাহারও মারা যাবে না। উস্তাদ হইয়া ছাত্রের চেহারায় মারা নিষেধ, বাবা হইয়া সন্তানের চেহারায় মারা নিষেধ, স্বামী হইয়া স্ত্রীর চেহারায় মারা নিষেধ, সুরের চেহারায় মারা নিষেধ, ডাকাইতের চেহারায় মারা নিষেধ। এটা হলো সম্মানী অঙ্গ। মানুষের পুরুষ জাতির 3.5 দেহের মধ্যে সম্মানী অঙ্গ হডা হইলা একটা, হডা একটা। কিন্তু আমার বাইয়া রে, এ মায়ের জাতি, স্ত্রীর জাতি, সৈন্যরাক গো, তোমার মধ্যে সম্মানী অঙ্গ একটা নয় গো। চেহারা তো তোমার সম্মানী অঙ্গ, আরো একটা রয়েছে মায়ের জাতির সম্মানী অঙ্গ, সেইটা হলো তার গোপনীয় অঙ্গ, লজ্জাস্থান। এটা হলো সম্মানী অঙ্গ। ও পুরুষ জাতি ততটা সম্মানী নয়, মহিলা জাতিরটা হলো সম্মানী অঙ্গ। কেন এত সম্মানী অঙ্গ হইল? এই অঙ্গ দিয়া নূর নবী দুনিয়াতে এসেছেন, এই অঙ্গ দিয়া নবী আল্লাহর খলিল ইব্রাহিম দুনিয়াতে এসেছেন, এই অঙ্গ দিয়া ইউসুফ নবী এসেছেন, এই অঙ্গ দিয়া সুলাইমান নবী এসেছেন, এই অঙ্গ দিয়া মুসা নবী দুনিয়াতে আসেন, এই অঙ্গ দিয়া ঈসা নবী আসেন, এই অঙ্গ দিয়া বিশ্ব নবী আসেন, এই অঙ্গ দিয়া বরফির আসেন, এই অঙ্গ দিয়া আবু বকর ওমর আসেন। এটা বড় সম্মানী অঙ্গ রে। এজন্য মহিলা জাতির মধ্যে দুইটা অঙ্গ হলো সম্মানী, একটা হলো তার চেহারা আর একটা হলো তার গোপনীয় অঙ্গ। এটা সম্মানী অঙ্গ, তোমারটা সম্মানী অঙ্গ না। এজন্যে সৃষ্টিগত ভাব দ্বারা এইরকম। যদি বেডায় লঙ্গি খুলে এটা দেখা যাইব, কিন্তু ব্যক্তি যদি কাপড় খুলে আল্লাহ সেই সম্মানী অঙ্গকে এমন দ্বারায় সৃষ্টি করে রেখে দিয়েছেন, কাপড় খুললেও সেই অঙ্গটা দেখা যাবে না। বলুন কথাটা ঠিক না ঠিক? আমার ভাই যান, সরাসরি দেখা যাবে না। আমার ভাই যান, এটা সম্মানী অঙ্গ। ওই সম্মানী অঙ্গকে ব্যবহার করতে হলে সম্মাননা দিতে হবে। তুই যে বেদিকটা ব্যবহার করস, এটা সম্মানী অঙ্গ ব্যবহার করস, সম্মাননা দিতে হবে। ব্যক্তি যে তোরটা ব্যবহার করে, তোমারটা সম্মানী নয়, সম্মাননা দিতে হয় না। সুতরাং পুরুষ জাতি, তুমি তোমার স্ত্রীর সেই সম্মানী অঙ্গ ব্যবহার করতে গিয়া সম্মাননা দিতে হবে। সেই সম্মাননার নাম হইল মোহর।
এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর তাইলে তো আরেক কথা জায়গা গেছে ফতিতালয় যে বিটেনতে ঠেকাই দিয়া সম্মাননা ঠেকাওই ঠেকা দিয়াতে তো ফতিতালয় গিয়া এই বাজে কাম খরণ যাইব ঠেকা দিলেই হইব ঠেকা না দেন না কয় না আপনার কথা তো উইটিও বুঝাইতে চাইছেন সম্মাননা দিতে হবে টেকা দিতে হবে তাইলে টেকাই দিয়া জিনা খুঁজলে মুতে তো যাই যাব নাউজুবিল্লাহি মিন জালিক। আরেক আয়াতে আল্লাহ বলেন মুহসিনিনা গায়রা মুসাফিহিন, আল্লাহ বলেন সম্মাননা ওই সম্মানীয় অঙ্গ ব্যবহার করতে হলে সম্মাননা দিতে হবে। সম্মাননা দিবে যে দেওয়ার একটা সিস্টেম আছে রে, এমনি দেলাইলেই হবে না, সম্মাননা দিতে হবে বিয়ার মাধ্যমে। বিয়া করো, বিয়ার মাধ্যমে মোহর দেও, এটা হলো সম্মাননা, এমনি টাকা দিলে হইবে না, বিয়ার মাধ্যমে দিতে হবে। বিয়া সারা দিয়া ব্যবহার করা জিনা, এটা হারাম। শুনি না গায়রা মুসাফিহিন। আমার ভাই জান, এই হলো আমার ভাই কেন স্বামী কেন স্ত্রীকে মোহর দিবে, বেডায় কেন দিব, বেডায় দেওয়ান ওয়াজিব কেন, বিট্টে দেওয়ান হারাম কেন? কথা বুঝাইছে নি নাইছে না? একটা উত্তর দিলাম, আরেকটা উত্তর শোনেন। আমার ভাই জান স্বাদ গ্রহণ করলো দুজন স্বাদ গ্রহণ করার পরে আমার ভাই জান দুজনে স্বাদ গ্রহণ করলো, দুজনে স্বাদ গ্রহণ করার পরে আমার ভাই জান পুরুষটায় খালি স্বাদই হইল স্বাদ, কিন্তু মহিলাটায় তো স্বাদের সাথে সাজাও আছে, মজার সাথে সাজাও রয়েছে, ঠিক না বেটি? তুই যে অঙ্গকে ব্যবহার করিলেন, দুইজনে একজন আরেকজনের অঙ্গকে যে ব্যবহার করলেন, স্বাদ পাইলে দুজন, কিন্তু তুমি শুধু স্বাদই পাইলে রে স্বামীর দল, তোর খালি স্বাদ আর স্বাদ, স্বাদ আর স্বাদ, কিন্তু তোমার স্ত্রী মহিলা জাতির স্বাদের সঙ্গে মজার সঙ্গে রয়েছে সাজা। তুমি খালি খাইলাই মজা আর মজা, কিন্তু বেডির মজার সাথে রয়েছে সাজা। কি সাজা? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে নিয়ে যেই কষ্ট করেছেন, জগতের বাবা কোনো বাবাই এই কষ্ট করতে হয় নাই। একটুখানি মজার জন্যে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা এতটুকুর মজা গ্রহণ করতে গিয়া সাজা পাইল কতটুক। পেটের মধ্যে 10 মাস বাচ্চাকে রাখতে হইব, প্রসব বেতায় বাচ্চাকে ভূমিষ্ঠ করতে গিয়া কষ্ট করিতে হইব, আবার বাচ্চাকে বুকের দুধ পান করাইতে হইব। খালি মজা না মজার সঙ্গে সাজা? দেখেন বেডাটার খালি মজা হই মজা, বেডিটার মজার সঙ্গে রইছে বিরাট সাজা, ঠিক না বে ঠিক? এই সাজার ফলে এর ফলে আমার ভাইজান বাচ্চাটা দিল, মায়ের ঘরে একটা সন্তান হয়েছে, একটা ছেলে জন্ম নিছে। এই ছেলেটা আমার ভাই খার বংশের, বাপের বংশের না মায়ের বংশের? মার মা, তুমি মা হইছ কথা ঠিক, কিন্তু এই ছেলেটা তোমার বংশের নয়। তোমার বংশের তোমার বাবা, তোমার বংশের তোমার ভাই, তোমার বংশের তোমার দাদা, তোমার ছেলে মেয়ে তোমার বংশের নয়। তুমি মা হয়েছ কথা ঠিক, কিন্তু তোমার বংশের নয়, এ হলো বাবার বংশের। এই বেটা তোর অবস্থাটা কি বুঝছো নি? তোমার অবস্থাটা কি? তুমি খালি মজা ওই মজা পাইলে, মজা ওই মজা, আবার তুই তোর বংশের একটা সন্তান হইলে, আর এই মহিলাটায় মজার সাথে সাজা হইল, সাজা ভাইয়া বাচ্চা জন্ম দিল, বাচ্চাটা তার বংশেরও হইল না। তাইলে বেডার খালি জিতই জিত, জিতই জিত, জিতই জিত, কথাটা ঠিক না বে ঠিক? এরপরে বেডা তুই তোর বাড়িতে থাকতে পারস, বেডিটা বাড়িতে থাকতে পারে না, বাড়ি থেকে বাহির হইয়া স্বামীর বাড়িতে যাইতে হয়। বেডির খালি কষ্ট, একটুখানি মজা, সাজা কতটুক। উন্ডা যদি তুই আবার গাগের মধ্যে রাখতে ধরস, উন্ডা না দিলে গুন্ডা ব্যয় করতো না, উন্ডা না দিলে গুন্ডায় ব্যয় করতো না। আমার ভাইজান বেডিরে একটুখানি মজা দিলে, সাজা দিলে কতটুক, আর তোরে দিল বাচ্চা, আবার উন্ডা তুই সাজা ধরলে আমারে উন্ডা দিতে হবে। আমার ভাইজান এটা জুলুমের উপর জুলুম হয়, এজন্যে বেডায় দেওয়ান ওয়াজিব, বেটে দেওয়ান হারাম। বেডায় দিলে মোহর হয়, বেটে দিলে যৌতুক হয়।
কথা বুঝো আইছে নি না আইছে না আমার ভাই জান একবার হন সুবহানাল্লাহ এক আতু শব্দ দিয়া কতক্ষণ হইলাম আর আননিসা শব্দ দিয়া আরো কতক্ষণ কইলাম আল্লাহ বলেন আতুন নিসা সাদকাতিহিন্না নিগলাগ আতুন নিসা নিসার মধ্যে 2 নম্বর কথা বুঝতাম আর একটা হইছিলাম নিসা শব্দ বললেন কেন মহিলা শব্দ বললেন কেন স্ত্রী শব্দ বললেন না কেন ভাই এটা আরেকটা রোগ আছে আল্লাহর কোরআনের শব্দ প্রত্যেকটা শব্দের ভিতরে তাত্ত্বিকপূর্ণ কথা রয়েছে হিকমতপূর্ণ কথা রয়েছে সমাজে আরেকটা ব্যাপার আছে মোহর লয় লইয়া বাফে হাই দেয় কথাটা ঠিক না বে ঠিক জামাইয়া মোহর দেয় কন্যার বাফে লইয়া খাইলায় আর দেয় না ঠিক না বেটি বেটা রাত্রে ঘুমাইয়া হয় এই টেকা লাগে তো বড় বরকতের টেকা আসলে মোহর কিন্তু বরকতের জিনিস এটা নাড়াচাড়া করলে এটার মধ্যে বরকত হয় বেটায় হয় জামাইয়ে হয় ঘুমাইয়া ইলান হয়ে গেল ইলান ভাইলে তোমাকে নাড়াচাড়া করলাম নে বরকতের টেকা বরকত হইল নে বেটা খাইছে আমি আব্বার কই আব্বারা যে হইছে তুমি আমার ভাবি বাপের যে কোন হালত যাইতেছে কোন অবস্থাতে আমার হইতেছে এটা তো নাই বিডি তুমি তো চাইলে মৌজো দে ফুরিরে বেটকি মাইরা দিছে বসাইয়া এই জালিমের জালিম আল্লাহ বলেন আতুন নিসা জৌজাতা শব্দ বলেন নাই জৌজাতা শব্দ অর্থ স্ত্রী যদি বলতেন তাইলে স্ত্রীর বাপে দাবি করত আমি হইলাম এই তোমার স্ত্রীর বাপ আমি কিছুদিন খাইয়া লই বাইয়ে দাবি করত আমি হলাম তোমার স্ত্রীর ভাই আমি কিছুদিন খাইয়া লই এলাকার গ্রামের সদাগরে হইতো আমি হলাম তোমার স্ত্রীর সদাগর আমি কিছুদিন খাইয়া লই আল্লাহ বলেন এই জন্য জৌজা স্ত্রী শব্দ না বলে নিসা শব্দ বলেছি এটা খাওয়ার আর খাওয়ার অধিকার একমাত্র স্ত্রীর মহিলা জাতির পুরুষ জাতির হাতে নেওয়ার কোনো অধিকার না সুতরাং জালিম বাবা মেয়ের উপর জুলুম করিও না মোহরের টাকা একটা টাকাও আটকাইবে না যে বাবা আটকাইব এ একটা জালিম এই কথাটা বুঝাইবার জন্য আল্লাহ স্ত্রী শব্দ না বলে মহিলা শব্দ বলেছে ও আতুন নিসা সাদকাতিহিন্না নিহলাগ ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ এখন আসুন আমার ভাই 2 শব্দ শেষ করছি আর শব্দ বাড়াইতাম না আমার ভাই জান আয়াতের অর্ধেক রয়েছে প্রথম অর্ধেকের 4 শব্দের 2 শব্দ কইছি এখন কিছু জরুরি কথা বোঝার দরকার আমার ভাই জান মোহর আদায় করলে লাভটা কি হবে আর আদায় না করলে ক্ষতিটা কি হবে আদায় করলে লাভটা কি হবে জানেন মোহর আদায় কইরা লাইলে স্বামী স্ত্রীর সংসার বড় সুখের সংসার হয়ে যাইব স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বে দেখা দিত না ঝগড়ায় দেখা দিত না এবং এই ঘরে এই 2 জনের মিলনে যেই বাচ্চা জন্ম নিবে এই বাচ্চার চেহারার মধ্যে এক জাতীয় নূর সৃষ্টি হইব নূর আমার ভাইজান একটা লাভ আরেকটা লাভ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তদবির লিখছেন যে কোনো বেটার যদি এমন রোগ হয় যে কোনো ওষুধই ধরায় না ডাক্তারও ধরে না হোমিওপ্যাথিকও ধরে না এলোপ্যাথিকও ধরে না তাবিজেও ধরে না হেকিমও ধরে না তাইলে তুমি বেগমে তুমি তোমার যে মোহর দিছিল বেটায় তোমার স্বামী এই মোহরের টাকা থেকে সামান্য টাকা দিয়া একটু মধু কিনে আনবে মোহরের টাকা দিয়া মধু কিনে আইনা বৃষ্টির পানি এটার মধ্যে মিশাইবে পুকুরের পানি নয় টিউবওয়েলের পানি নয় সরাসরি ডাইরেক্ট বৃষ্টির পানি মিশাইয়া এটাকে হাতের মধ্যে লাগাইয়া জিব্বা দিয়া সাইটা সকাল বিকাল খাইলে 40 দিনের ভিতরে তার কোনো ঔষধে ধরে না রোগটা মুক্তি হয়ে যাব আমার ভাই জান আমরা আর কত তদবির আপনারা দিতাম কথাটা ঠিক না ঠিক এখন আইন মোহর আদায় না করলে ক্ষতিটা কি হবে মোহর আদায় না করলে এই সংসারে শান্তি আসবে না
ভাই এই সংসারের মধ্যে ঝগড়ায় দেখা দিবে। আমার ভাই যান, যত দিন যাইতেছে মানুষ তত শিক্ষিত হইতেছে, কিন্তু এই শিক্ষার কোনো আসর হইতেছে না। যত দিন যাইতেছে ঘরের ভিতরে ঝগড়া দিনে দিনে বাড়তেছে। কোন কথাটা ঠিক না ঠিক? তালাকের সংখ্যা আগের থেকে বাড়ছে না কমছে, এটা বিষয়ে আপনারা দেওয়ার চেষ্টা করবা। মৌলানায় দিছে আমারে তালাক একটা বিষয়, এটা আলাদা একটা বিষয়। মদ জুয়া লটারি বইরে গেছে, এটা আলাদা বিষয়। খালি সুদ ঘুষ দিব, ফর্দা দিব, কেয়ামত দিব, বাকিগুলি দাও থুকাইয়া থুকাইয়া বাহির করো। সমাজের মধ্যে কোন রোগে বিরাজমান করতেছে। আমার ভাই যান, ঘরের মধ্যে অশান্তি আসে, মূল কারণ হলো স্বামী ইরাদা কইরা লাইছে, ফুক্তা ইরাদা কইরা লাইছে, মোহর আদায় করবে না। এটা হলো দুনিয়াতে অশান্তি। আখেরাতে কি হবে এটাই বলছিলাম। বড় লোকের টেডাস না ফকিন্নির ফুলা, এটা সর্বশেষে বুঝাইমু। আমার ভাই হাসরের মাঠে যখন উঠানো হবে, কাগজে লেখা 10 লক্ষ টাকা এই বেদিলায়, লক্ষ্য করে এখনের কথাটি শুনেন, এই মহিলায় এই স্ত্রী, লক্ষ্য করে কথা শুনেন, এখনের কথাটা লক্ষ্য করে শুনেন, এরপরে কথা বলবেন। ওই স্ত্রী হাসরের মাঠে তোমার কাছে যাইয়া ধরবো, 10 লক্ষ যে কাগজে লিখে রাখছিলাই এটি এখন দিয়ে দাও। আমার ভাইজান, সবচাইতে আপন হলো স্ত্রী, সুখের সাথী, দুঃখের সাথী, শয়নের সাথী, সজাকের সাথী। কথাটা ঠিক না ঠিক? খেতা বালিশের সাথী, এত কিছুর আপন। এর চাইতে আপন আর কে হতে পারে? এই আপন লোকটা হাসরের মাঠে সবচাইতে বড় দুশ্মন হইয়া কইব, 10 লক্ষ যে কাগজে লেখা রাখছিলে, 5 লক্ষ যে কাগজে লেখা রাখছিলাই, এটি দেও। এটি এখন দিবে কই থেকে? টাকা আমার ভাই হাসরের মাঠে পাইবে না, টাকা পাইয়া দিলেও নিবে না। হাসরের মাঠে টাকার লেনদেন হয় না, হাসরের মাঠে লেনদেন হয় আমার ভাই সোয়াবের। সুতরাং সারা জীবন ইবাদত বন্দেগী করে যত সোয়াব কামাই করেছিলে, নামাজ পূজা, রোজা রাইখা, হজ পূজা, ওয়াজ করাইয়া যত সোয়াব কামাই করেছিলে, সমস্ত সোয়াব কাগজে লেখা 10 লক্ষ টাকা মোহরের বদলা দিয়া মহিলাটা বড় হাতে জান্নাতে যাইবে, আর তুমি শূন্য হাতে জাহান্নামে যাইতে হবে। তোর সারা জিন্দেগানির ইবাদতের সোয়াব সব স্ত্রীকে দিয়া তুমি হয়ে যাবে খালি হাত। যার হাতটা খালি, যার পকেটটা খালি, এ বড় লোক কি টেডার্স না ফকিন্নির ফুলা? এখন হন না খেলে ফকিন্নির ফুলা যে মোহন আদায় করে এ বড় লোক। হুজুররা মোহর আদায় করে এরা বড় লোক, আর হুজুররা সারা বাকিটায় মোহর আদায় করে না। আজকের ওয়াজ আমি করলাম, আপনাদেরকে বুঝাইলাম, মহল্লান আদায় করে লেন, নাইলে দুনিয়ার জিন্দেগানিতে যত ইবাদত বন্দেগী করতেছেন সব স্ত্রী নিয়া জান্নাতে চলিয়া যাইব, আর তোমাকে খালি হাতে জাহান্নামে যাইতে হবে। হুজুর আজকে রাত্রি যাইয়া মাফ চাইলিমু, আর কোনো কথা নাই। যে ভয় লাগাইছেন হুজুর আজকে রাত্রি মাফ চাইলিমু, এই জাতের কাছে মাফ চাইলে মাফ দিলেও মাফ হয় না। আমার ভাই আজকে রাত্রে যাইয়া মাফ চাইবেন, আজকে রাত্রে খুব মিল বেগমা হইব সর্বনাশ, ইটার কারণে আপনি দুজক যাইবা, আমি আপনাকে মাফ করে দিলাম। আর 2 দিন পরে যখন আবার একটু ঝগড়ায় দেখা দিব, সাথে সাথে হইব 2 দিন আগে দেখছিলাম মাফ, ইটা বাদ। এটা হলো বাঁকা হাড্ডির তৈরি, এরার মাফকরণ হয় না। মাফ করার একটা সুরত আছে, একেবারে যা পাইছে স্ত্রী মোহর দিছ, দেওয়ার পরে ব্যক্তি ইচ্ছা কইরা এখান থেকে কিছু দিল বা তো ফুরাদাই দিল, এটা মাফ হইব, এছাড়া কোনো মাফের সুরত নাই। এখন ফিনিশিং কি আমার ভাই যান, একটা ফিনিশিং তো দিতে হবে। হুজুর আমরা এখন করতাম কি, 10 লাখ লিখে তুইছি, 20 লাখ লিখে তুইছি, এখন করতামটা কি? করার একটা পথ আছে আমার ভাই, একবার হন সুবহানাল্লাহ। এই ফটটা কি? লন্ডনে সাহাব হলো শুইনা রাখুন। এই ফটটা হইল আপনি কাগজে লিখে রাখছেন 10 লক্ষ, আপনি আপনার জায়গা থেকে 10 লক্ষ টাকার পরিমাণের একটা জায়গা বেগমের মোহরের নামে রেজিস্ট্রি করে দিয়া দেন। দিয়া দিলে পরে এই জায়গা নিয়ে বেগম কি বাপের বাড়ি যাব না, আপনি মারা গেলে যেমন তুমি মারা গেলে তোমার সম্পদ যেমন তোমার সন্তানে পাইব, তোমার বেগম মারা গেলেও এই বেগমের সম্পদ তোমার সন্তানই পাইব। গড়ের গড়েই রইল, অথচ বিপদ থেকে, এত বড় মহা বিপদ থেকে মুক্তি পাইলে শুধুমাত্র যেই জায়গাটা তার নামে দিবেন, এই জায়গার থেকে যেই ইনকামটা আসবে এই ইনকামটা বেগমের হাতে নিয়ে দিতে হবে।
বেগমও মহিলা জাতি বাঁকারও শেষ নাই, নরমেরও শেষ নাই। এরার আত্মা কলিজা বড় নরম, কিন্তু হাড্ডি হলো বাঁকা। কথা বুঝাইছেন নাইছে না? এরার যদি বাইল দিয়া চলতে পারেন, আপনি যখন 1 বছরের লাভ হইছে এত দেখা নিয়া দিবেন, ইলাম যদি বাইল থাকে কইব আপনিও কইবা 5,000 টাকা অমুকে ভাইতো আসছিল, অমুকে হরতো আসছিল, কেমনে যে কিতা করতাম। বেগম কইব আচ্ছা এটা আমি দিলাই, মানে এটা নেন গিয়া আপনারটা আপনারা থুই দিলাইব। গড়ের গড়ই লইল, বিপদ থেকে বাচ্চা গেলেন। কোন যত বড় ধনী আছো কাগজে লিখে রাখছো, এই তদবির করবানি হোক, আব্দুল্লাহ ওয়াদা করো ইনশাআল্লাহ। আল্লাহ আসুন, এখন আমার কিছু কথা আছে আমার ভাইজান, আমার সময় বড় কম। এই যে মাদ্রাসা, আমার ওই ছাত্র খুব মহব্বতের ছাত্র, মাদ্রাসা খান জমাইছে, আপনারা টাইটেল পর্যন্ত গেছে, মহিলারা টাইটেল পরে, এটা একটা আশ্চর্যজনক কথা না? মেয়েরা বখারি পড়ে, মেয়েরা মুসলিম পড়ে, এটা একটা আশ্চর্যজনক কথা। আমার ভাই জান, আমরা ছোটবেলায় এরকম দেখছি না। আমরা বিয়া করছি, আলেমা বেগম পাইছি না। এই যুগে আলেম বেটেন ছিলই না। কথাটা ঠিক না ঠিক? এখন আলেম বাহির হয়েছে, মেয়েরা আলেম মেয়ে বিয়া করতে পারেন। বার্সিডি ফুররা বেডিয়ে নিয়া গড় অশান্তি ফতায়নি। আমার ভাই জান ফেম ফিরিতি করে, আবার তবে সব না, কিছু বালাও আছে। আর মহিলা মাদ্রাসায় যারা পড়ে ও হলোই যে বালা এমন না, গোটে 100-2টা এখানেও খারাপ আছে। কথাটা ঠিক না বেটি? এটা অঙ্ক করতে হবে, কোনটাতে ভালো বেশি, কোনটাতে খারাপ বেশি। আমার ভাই জান, মাদ্রাসায় যারা পড়ে 99% জনই ভালো থাকে, 1টা বা 2টা খারাপ হইতে পারে। শয়তানে দে ধোঁকা, যার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটে। শুনেন আপনারা মহিলা মাদ্রাসা সম্পর্কে, এগুলি মাথার থেকে চাইরা দিবেন। মেয়েদেরকে দেন মাদ্রাসা পড়ান, নিজের ছেলেদেরকে মহিলা মাদ্রাসা থেকে আলেমা মেয়েকে বিয়া করান।